হ্যালো গাইস, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমি আবারও আসলাম আপনাদের মোবাইল স্ক্রিনে একটা ভিডিও নিয়ে। আর আমার হাতে দেখতেছেন একটা ট্রিমার, ভিজিআর ভিজিআর ট্রিমার। মডেল নাম্বার হচ্ছে 228। তো আজকে আমরা এটা রিপেয়ার করব। এটা নাকি দুইটা কমপ্লেন। আগে কাস্টমার বলছিল এটা নাকি চার্জ থাকতো না, একটু সময় চার্জ থাকতো, একটা শেপ করলে বা একটু ইউজ করলেই অটোমেটিক বন্ধ হয়ে যেত এবং কি প্রবলেম। আর একটা চার্জ এখন চার্জই হইতেছে না এবং কি পাওয়ারে আসতেছে না। তো আজকে আমরা এটা রিপেয়ার করব, সঙ্গে থাকবেন। আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করুন। আমি সব সময় এ ধরনের ভিডিও দেই, সেলুন এবং কি বিউটি পার্লার্সের যে কোনো ইলেকট্রনিক আইটেমের ভিডিওগুলোই আমি দিয়ে থাকি। তো গাইস, আমরা দেখুন ট্রিমারটা কিন্তু ওয়ারেন্টি। এখানে দেখতেছেন আমার একটা কাস্টমারের নাম নূর। তো আমরা এটা ওপেন করে নেই, দেখব। দেখুন মেশিনটা কিন্তু এক ধরনের নতুনই, দেখেন এক ধরনের নতুন এটা। এখানে পাওয়ার আসতেছে না এবং কি আমি চার্জারটাও লাগিয়ে নেব। দেখেন এখানে কোনো পাওয়ার আসতেছে না। এবার আমি মিটার দিয়ে দেখব আমার এটা চার্জারের কোনো সমস্যা নাকি। আমি চার্জারে লাগালাম, ওদিকে 2 পয়েন্টে লাগিয়ে দেখব। আপনি মিটার দিয়ে উল্টাপাল্টা লাগালে কোনো সমস্যা না। দেখেন 5 ভোল্ট কিন্তু আমার দেখাইতেছে মিটারে, তার মানে আমার মেশিনেই চার্জ। আমরা ভিতরে দেখি, দেখেন ওয়েলটাও নতুনও রয়েছে। তো আমরা এখন মেশিনটা ওপেন করে নেব। ওপেন করতে গেলে আপনি প্রথমে এই যে দুইটি স্ক্রু আছে এখানে, এই স্ক্রুগুলো খুলে নেবেন। গাইস, আমি ওদিকে খুলে নিলাম। আমি ব্লেডগুলো ওদিকে রাখি সাইডে। এবার আমরা এই যে রাবারটা আছে এটাও খুলে নিতে হবে, সুইচের এটাও খুলে নিলাম। এবার যে ডিসপ্লের যে উপরে যে একটা কভার আছে প্লাস্টিক আছে, এটাও খুলে নেব। এটা খুলতে গেলে প্রথমে আপনি ওদিকে ওদিকে ধাক্কা দিয়ে রাখবেন হাত দিয়ে, বা আপনি যে কোনো জিনিস পেলে এটার দিকে একটু প্রবলেম হতে পারে। ধাক্কা দিয়ে এদিকে ধাক্কা দিয়ে দেখেন এদিকে একটু খুলে গেছে। এবার আমরা দেখেন আমাদের পুরো বোর্ডটা কিন্তু এদিকে বাইরে চলে আসবে। দেখেন এটা কি সমস্যা, কি দেখেন কোনো পাওয়ার নেই, কিছু নেই। তো আমরা এদিকে ওপেন করে নেব, দেখব এটার ভিতরে কি সমস্যা হয়েছে, কোনো প্রবলেম নাকি। সবগুলো তো ঠিক আছে, তারপরে চার্জ কেন হয় না অবশ্যই দেখব। তো আমরা ডাইরেক্ট চার্জারটা লাগাবো। এবার কিছুই হইতেছে না। দেখেন এখন কিন্তু আসতেছে 0 পয়েন্ট আসতেছে, তার মানে কাস্টমার খুলছিল উল্টা লাগিয়ে ফেলেছিল, এটা বুঝতে পারলাম। দেখেন মোটরটা ঘুরতেছে, এটা খোলার কিন্তু আমি যে কাস্টমারদের খুলছিল আমি সেটা কিন্তু বুঝতে পারছি, কারণ এটা দেখেন স্পট, দেখেন স্পট পড়ে গেছে এটার প্লাস্টিকটা। তো এবার কি করব, দেখেন এখানে দেখেন কিন্তু পাওয়ার আসতেছে, দেখেন পাওয়ার এসে চলে যাচ্ছে। কাস্টমার বলতেছে আমি পুরা দিন 3 দিন চার্জ দিল কিন্তু এটা চার্জ থাকে না, এটা বলছিল কাস্টমার। দেখেন এখানে কিন্তু পাওয়ার আসতেছে কিন্তু চলতেছে। এটা খোলার সাথে সাথে কিন্তু মানে এতটুকু চার্জ হয়। আমিও চার্জ দিয়েছিলাম অনেক সময়, চার্জ কিন্তু হয়েছিল না। তো গাইস, আমরা মিটার দিয়ে দেখব ব্যাটারিটার হালত কি। আমরা মিটার দিয়ে দেখব 20 ভোল্টে রাখলাম মিটারটা, 20 ভোল্টে রাখলাম। 20 ভোল্টে রাইকা দেখব। দেখেন এটা 3 ভোল্ট দেখাইতেছে, 3.02 দেখাইতেছে, 3.02। তার মানে ব্যাটারিটা একটু প্রবলেম আছে। আমার কাছে অন্য একটা ব্যাটারি আছে, দেখব এটা কত ভোল্ট দেখায়। এটা দেখেন 3.61 দেখাইতেছে, তার মানে এটা ব্যাটারি প্রবলেম আছে। তো ভিজিআর ট্রিমারের
একটি প্রবলেম, আমি কিছু কথা বলে নেব আপনাদের। আমি প্রথম ব্যাটারিটা খুলবো, কথা বলবো। দেখেন এদিকে আমার মাইনাস, ওদিকে আমার প্লাস। ওকে, তো মাইনাস প্লাস খুলে নিব, ব্যাটারিটা খুলে নেব। তো এই ধরনের ব্যাটারি VGR যে ট্রিমারটা যেগুলোর যে কমপ্লেন, 1 নম্বর কমপ্লেন হচ্ছে এই মোটরের। এই মোটরটার কিন্তু বহুত প্রবলেম, এবং কি মোটরটা যদি নষ্ট হয় এটা কিন্তু রিপেয়ার করতে কিন্তু অনেক হার্ড হয়ে যায়। দেখেন আমার কাছে আরেকটা মোটর আছে, দেখছেন, এটা কিন্তু রিপেয়ার করতে অনেক হার্ড হয়ে যায়, কারণ এইগুলা স্টিলের আসে। অন্য অন্য কিন্তু মোটরগুলো যে আসে, এটা যে পিছন দিকের যে আছে এটা থাকে প্লাস্টিকের। আশা করি আপনারা অবশ্যই বুঝতে পারছেন। দেখেন আমার কাছে আরেকটা আছে VGR ট্রিমারের, অন্য একটা ট্রিমারের, এটা কিন্তু প্লাস্টিক বডি, এই পিছন যে ব্যাক সাইডের আছে। তো এটা কিন্তু স্টিলের, এটা খুলতে অনেক প্রবলেম হয়, তারপরেও আমরা এটা রিপেয়ার করেছি, এবং কি এই ধরনের একটা ভিডিও দিয়েছি। অবশ্যই আপনারা ভিডিওটা দেখে নেবেন। মোটর যদি নষ্ট হয় তারপরে আপনারা রিপেয়ার করতে পারবেন আমার ভিডিওটা দেখে দেখে। তো আরেকটি মোটর দেখেন, আমি এটা কিন্তু খুলছিলাম, যে এই যে আরেকটা 2টা মোটর, এটাও খুলে কিন্তু আমি রিপেয়ার করেছি। আচ্ছা ওকে গাইজ, তো আমি এবার দেখেন আমি এটা খুলে নিলাম, আবার আমি চেক করে নেব। দেখেন এখন বরাবর 3 ভোল্ট দেখাইতেছে। তো আমার কাছে একটা যে ব্যাটারিটা, এটা কিন্তু 3.7 ভোল্ট। তো এটা আমার দেখাইতেছে বরাবর, দেখাইতেছে 3.61 দেখাইতেছে, তাতে কোনো সমস্যা না, চলবে আমার। তো আমার প্লাস মাইনাস অবশ্যই বুঝতে পারলেন, ওদিকে আপনার হলে মাইনাস, ওদিকে আপনার প্লাস লাগিয়ে নেবেন ব্যাটারিটা। তো এটার সমস্যা ব্যাটারিটি ছিল। তো আপনারা এ ধরনের সমস্যা যদি হয় তারপরে আপনারা নিজে নিজে ব্যাটারিটা রিপেয়ার লাগাইতে পারবেন। দেখেন আমি কীভাবে এক সাইড সুল্লা করে নিলাম, আমি এবার ওদিকেও সুল্লা করে নেব। যে দেখেন পাওয়ারও চলে আসছে, দেখেন অটোমেটিক পাওয়ার আসছিল আমার বোর্ডে। এবার আমি সুইচ দেব, দেখেন চলে আসছে, এবং কি এটাও 0 পয়েন্ট দেখাইছে, কিন্তু এটা একবারই চার্জ নেই। দেখেন এটা কিন্তু 0 দেখাইছে, তারপরও এটা কিন্তু আমারে, দেখেন আমি এইভাবে লাগিয়ে দেখাইতেছি আপনাদের, একটু জুম করে নেই। দেখেন আমি আমার যে মিটারটা লাগিয়ে দেখাইতেছি, দেখেন 361 দেখাইতেছে। এটা কিন্তু 0 ছিল, দেখেন 3 দেখাইতেছে, তার মানে এটা ব্যাটারি প্রবলেম। তো এবার আমরা ফিটিং করে নেব, ফিটিং করে চার্জে লাগাবো, লাগাইয়া দেখব। প্রথমে আপনি এটা লাগিয়ে নেবেন এই সাইড, আমি প্রথমে এই সাইডে লাগিয়ে নিলাম, তারপরে আমি এই সুইচের এটা বাড়িয়ে নিয়ে আসলাম। এবার মোটরটা এভাবে লাগিয়ে নেব, এবং কি সুইচের যে এইটা আছে এটা সুন্দর করে কিন্তু বসাতে হবে। আপনি যদি খুলে নেন এভাবে খুলবেন। তো এ ধরনের মেশিন রিপেয়ার করতে কোনো প্রবলেমই না। তো আপনাদের আমার ভিডিও বানাবার উদ্দেশ্য এটাই, যারা টিভি রিপেয়ার করে এরা টিভি রিপেয়ার করে, যারা ট্রিমার রিপেয়ার করে ট্রিমার রিপেয়ারই করে। তো আমি কি সবসময় টিভি মানে ট্রিমার রিপেয়ার করি, টিভি তো আর করতে পারি না। তো ভালো করে বসিয়ে নেবেন। দেখেন আমার এটা বসে গেছে, এবার সুইচ দেব। এবার আমি এটা লাগিয়ে কিছু সময় চার্জ দেব, দেখব এটা আমার কি চার্জের কি পয়েন্ট আসতেছে কি না, ডিসপ্লে পয়েন্ট আসতে হবে। তো তার মানে বুঝতে পারবো আমার এটা চার্জ নিবে এবং কি মেশিনটা চলবে। দেখেন আমার এটা পাওয়ার চলে আসছে। তো আমি একটু অপেক্ষা করে নেব, এখানে আমার 1 পয়েন্ট যদি আসে তাহলে আমি বুঝতে পারবো আমার কোনো প্রবলেম হবে না। তো অবশ্যই ভালো হবে, অপেক্ষার কোনো কিছু না। আমি ডিসপ্লেটা লাগিয়ে নিই। আমি এই মেশিনটা অন্য একটা ট্রিমারের এই যে ব্যাটারিটা আলছি কিন্তু এই মেশিনে। এবার আমি কি করব,
এটাও লাগিয়ে নেব, ব্লেডটা সমস্যা হবে না। আমি আপনাদের এটা ফিটিং করার সাথে সাথে এক পয়েন্ট অবশ্যই পাবো, এক পয়েন্ট আমি পাবো, অবশ্যই আসবে। তো অবশ্যই দেখেন ফ্রেন্ড, এক পয়েন্ট কিন্তু চলে আসছে, তার মানে আমার এটা কিন্তু চার্জ নিতেছে। চার্জ নিলেই বুঝতে পারবেন আপনার ব্যাটারিটা ভালো, ব্যাটারিটা চলবে, কোনো সমস্যা হবে না। এবার আমি এই প্লাস্টিকটাও লাগিয়ে নেব, যে সুইচ ছিল লাগিয়ে নেব। এবং কি আমার একটা রিকোয়েস্ট, এবার আপনারা বলতে পারেন এই ব্যাটারিটা কেন তো তাড়াতাড়ি নষ্ট হয়ে গেল, এটা কেন ড্যামেজ হয়ে গেল। এটা হচ্ছে মোটরের মধ্যে লোড অনেক পরে, লোড বেশি হয়ে যায় সেই জন্য। কারণ এখানে অয়েল ইউজ করে না কেউ। দেখেন এই যে একটা কাস্টমার মেশিনের এখন যদি অয়েল যেভাবে ছিল এভাবেই আছে, ও শুধু মেশিনটা ইউজ করছে। দেখেন অয়েল যেভাবে ছিল সেভাবেই রয়েছে, ব্রাশটা রয়েছে, এটা ব্রাশটা হলো একটু ক্লিন করার জন্য। তো গাইস, মেশিনটা যদি ভালো সার্ভিস চান অবশ্যই মেশিনটাও আপনি সার্ভিস করতে পারবেন। গাইস দেখুন এবার কিন্তু ট্রিমারটা চার্জ হয়ে গেছে 20%, তার মানে ব্যাটারিটা ভালো। এবং কি আমার মেশিনটাও দেখেন অনেক সুন্দর চলতেছে, স্পিডও সেই রকম। তো গাইস, যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটা শেয়ার, কমেন্ট, লাইক করবেন আমার রিকোয়েস্ট। এবং কি চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন নেক্সট ভিডিও পাওয়ার জন্য। তো আজ এই পর্যন্ত, আসবো নেক্সট কোনো ভিডিও নিয়ে। ভালো থাকবেন, বাই, টা টা টা।